وسلم بسم الله الرحمن الرحيم ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه উপস্থিত হযরাতে মুসল্লিন আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অগণিত অসংখ্য অফুরন্ত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র শাবানুল মুআজ্জমের প্রথম জুমাদের উদ্দেশ্যে আমাদের প্রত্যেককে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদাতে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আহমদ মুজতবা নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদমে পাকে অগণিত অসংখ্য অফুরন্ত দুরূদ পাকের নজরানা পেশ করছি যে নবীজি শাবান মুআজ্জমকে নিজের মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। কোরআন কারীম সূরাতুল বাকারা 103 নম্বর আয়াত পাক তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুন মিন ইনদিল্লাহি খায়র। যদি তারা ঈমান আনত, তাকওয়া অবলম্বন করত, পরহেজগারিতা অবলম্বন করত, তাহলে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অতি উত্তম সওয়াব পেত। অর্থাৎ অতি উত্তম সওয়াব আল্লাহ রব্বুল আলামিনের কাছে লোকান ইয়ালাম, যদি তারা জানত। তাফসীরের মধ্যে আসছে যে এটা ইহুদিদের ব্যাপারে, অর্থাৎ ইহুদিরা যদি ঈমান আনত, তাকওয়া পরহেজগারি অবলম্বন করত, তাহলে উত্তম সওয়াব মওলার কাছে, আল্লাহর কাছে, যদি তারা এটা বুঝতে পারত। তাহলে আজকের আলোচনার যে বিষয়বস্তু মূলত সওয়াব। আমরা সব সময় শুনি ভালো কাজ করলে আমরা সওয়াব পাবো, ভালো কাজ করলে সওয়াব পাবো। সওয়াবটা কি? আমরা সারা জীবন শুনে এসেছি না যে আমরা নেকি করছি কেন? সওয়াব পাওয়ার আশা, আল্লাহ আমাদেরকে সওয়াব দান করবেন। এই সওয়াবটা কাকে বলে? আজকে আলোচনার বিষয়বস্তু এটা আমাদের জানার প্রয়োজন আছে। কারণ আমরা সওয়াব বলতে আখিরাতে যা পাবো ওটাকে সওয়াব মনে করি না। সওয়াব শুধু আখিরাতে যা পাবো এটার সাথে সম্পৃক্ত না, দুনিয়াতেও সওয়াব আছে। আল্লাহ পাক এই বিষয়টা আমাদেরকে শুনে বোঝার তৌফিক দান করুক, আমিন। প্রথমত সওয়াব কাকে বলে? বিশেষ করে আরবি যে ডিকশনারি লিসানুল আরবের মধ্যে মুখতার ও সিহাহের মধ্যে আসছে আত-তাওয়াবু জাযাউ তাআতি, ইতাআত, তাআত, আনুগত্য। বান্দা যখন মওলার আনুগত্য করেন, এই আনুগত্যর প্রতিদান হিসেবে আল্লাহ বান্দাকে যা দেন সেটাকে সওয়াব বলে। সওয়াব কি? আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, অর্থাৎ যতগুলো আমালে সালেহা আছে এগুলো যখন আমরা করি, এটার প্রতিদান আল্লাহ আমাদেরকে দেন। এই যেটা দেন ওটাকে সওয়াব বলে। বিস্তারিত ইনশাআল্লাহ সামনে আলোচনায় আসবে। শুধু তাই না, আল্লামা জুরজানি কিতাব তারিফাতের মধ্যে বলছেন হুয়া আইতাউ মা ইয়ালাইমুত তাবআ, বলে নেকি ভালো কাজের বিপরীত প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার বদলায় যেটা আমাদেরকে দেন সেটা অবশ্যই আমাদের তবিয়ত অনুযায়ী হয়, আমাদের প্রকৃতি অনুযায়ী হয়, আমাদের যে মন মেজাজ, আমরা যেই মেন্টালিটি ওই ধরনেরই হয়। এখন এই সওয়াব একটা জিনিস ক্লিয়ার যে আপনি যখন নেকি করবেন এটা সওয়াব আল্লাহ অবশ্যই দিবেন। সওয়াবের নেকি আল্লাহ দান করেন, নেকির সওয়াব। নেকি করলে সওয়াব পাবো, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। হাদিসে পাকের মধ্যে আসছে আল বিররু লা ইয়াবলা, নেকি ভালাই এগুলো কখনো নষ্ট হয় না। আপনি একটা ভালো কাজ করেছেন, মনে করবেন না এটা বৃথা চলে গেছে। আপনি কাউকে 10 টাকা দিলেন, 1 টাকা দিলেন,
রাস্তায় যখন ফকির আপনার কাছে একজন ভিক্ষুক হাত পেতেছে, আপনি দিলেন, এটা মনে করবেন না আচ্ছা দিলাম আর কি, দিলাম আর কি না, এই যে দিয়েছেন এটা একটা ভালো কাজ করেছেন, এটা কখনো নষ্ট হবে না, এটার জাযা প্রতিদান রব্বুল আলামিন আপনাকে দান করবেন, অবশ্যই দিবেন। এখন যেহেতু এটার একটা প্রভাব আছে, ভালো কাজের একটা প্রভাব আছে, সে অনুযায়ী বান্দা যেটা চায় আল্লাহ সেটা তাকে দান করবে। আমাদের চাহতের তো শেষ নাই, এখানে চাওয়ার ক্ষেত্রে আমরা মুসলমান হিসেবে বান্দা যদি আল্লাহর কাছে দুনিয়া চান, দুনিয়া দিবেন, আখিরাত চাইলে আখিরাত দিবেন। অর্থাৎ আপনি পাবেন কিভাবে, চাওয়াটা আপনার চাওয়া অনুযায়ী আপনার পাওয়া। আপনি যেভাবে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ ওইভাবে আপনাকে দিবেন। আপনি দুনিয়া চাচ্ছেন, দুনিয়া দিবেন, আখিরাত চাচ্ছেন, আখিরাত দিবেন। এবং আখিরাতে যদি আপনি উচ্চ মাকাম চান, সেজন্য দুয়ার মধ্যে যখন জান্নাত চাইবেন, জান্নাতুল ফেরদৌস চাইবেন, যাও চাইলে কোনটা চাইবেন, ফেরদৌস একদম উপরেরটা, উঁচু, যেটা সর্বোচ্চ। যেভাবে আপনি আল্লাহর কাছে চাইবেন সেভাবে আপনি পাবেন। তার একটা নমুনা দেখেন,